নমস্কার। আপনারা অনেকেই রয়েছেন বর্তমানে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়ে ফেলেছেন বা অনেকে রয়েছেন যারা এখনো ফর্ম ফিল আপ করছেন। অনলাইন করুন, অফলাইন করুন, করছেন। দেখুন, আমি বিএলআরও অফিস বলুন বা বিডিও অফিসে আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি যে অনেক কারণে ফর্মগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে। এবার প্রধান প্রধান কিছু কারণ আমার চোখে পড়েছে এবং আমি সেখান থেকে নোট করে নিয়ে এসেছি। এখন সেই কারণগুলো কি কি সেগুলো আপনাদের সামনে আজকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। এই ছোটখাটো ভুলগুলো আপনারা করবেন না, যাতে আপনাদের ফর্ম বাতিল হয়। তো এগুলো একটু মনে রাখবেন ভালোভাবে। যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবেন, যাতে এই ভুলগুলো আপনারা কোনোভাবেই না করেন। কারণ আমি নিজে দেখেছি হাজার হাজার আবেদনকারীর অনেকের ফর্ম একটু একটু ছোট ভুলের কারণে বাতিল হয়ে যাচ্ছে, যারা নিজেরাও বুঝতে পারছে না যে এটা ভুল। তাই ঠিকঠাক ভাবে ফিল আপ করে জমা দিলেই কিন্তু আপনারা টাকা পাবেন। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি ভুলের কথা বলবো যেগুলো বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই ভুলগুলোর মধ্যে যদি একটি ভুলও আপনার ফর্মে থাকে, অনলাইন বা অফলাইন যেখানে আপনি করুন না কেন, তাহলে ভবিষ্যতে আপনারা সমস্যায় পড়তে পারেন বা টাকা নাও পেতে পারেন। সবার প্রথমে 1 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের নাম বা হেড অফ দ্য ফ্যামিলি যেটা রয়েছে। এবার এখানে একটা কারণ রয়েছে, এবার হেড অফ দ্য ফ্যামিলি আমরা কাকে দেব? অনেকেই ভুল ব্যক্তির নাম হেড অফ দ্য ফ্যামিলিতে দিয়ে দিচ্ছে। যিনি পরিবারের প্রধান এবং যার সঙ্গে একই রান্না করে খাবার খাওয়া হয়, সাধারণত তিনি কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি। আলাদা সংসার হলে স্বামী। এবার ধরুন আপনি রয়েছেন, আপনার মা বাবা রয়েছে, আপনি রয়েছেন, বা আপনার মা বাবা, আপনি ছেলে, আপনার ওয়াইফ রয়েছে, আপনি ওয়াইফের জন্য অন্নপূর্ণা ভান্ডার করবেন, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু এখানে বাবা হচ্ছে। তাহলে আপনাকে এখানে হেড অফ দ্য ফ্যামিলি পুরো নাম কিন্তু আপনার বাবার নামটা লিখতে হবে। এবার কিছু কেস কিরকম আসে, যে আপনি রয়েছেন, আপনার ওয়াইফ রয়েছে এবং তার সঙ্গে আপনার বাচ্চা রয়েছে, তাহলে এখানে হেড অফ দ্য ফ্যামিলি হয়ে যাচ্ছে আপনার স্বামী। মনে রাখবেন, এখানে আপনার হয়ে যাচ্ছে কিন্তু স্বামী। তাহলে এখানে আপনার বাবা, মানে আপনার এই বাড়ির বাবা বা ওই বাড়ির বাবা কোনোটাই হচ্ছে না। যদিও আপনি মনে করুন আলাদা থাকেন, তাহলে কোনোভাবেই হেড অফ দ্য ফ্যামিলি আর বাবা হচ্ছে না, সেখানে আপনার স্বামী কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে। এবার এখানে একটা খুব প্রশ্ন আসে, যে আমি আমার কমেন্টে পেয়েছি, মনে করুন আমি আমার কোনো ডকুমেন্টস, মানে আপনার ওয়াইফ রয়েছে, মনে করুন আপনার ওয়াইফের কোনো ডকুমেন্টস আপনি এখনো ট্রান্সফার করাননি, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার ওয়াইফ আগের বাড়ির ঠিকানা দিবে, বাপের বাড়ির, নাকি শ্বশুর বাড়ির ঠিকানা দিবে? এখানে একটা প্রশ্ন আসে, কারণ এখনকার সময় অনেকেই ট্রান্সফার করায় না, বা রিসেন্টলি বিয়ে হয়েছে যাদের ট্রান্সফার হয়নি, তো তারা কি করবে? তাহলে দেখুন, এখানে আমি একদম বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা কি করবেন। আপনারা পুরো ফর্মে কিন্তু আপনার শ্বশুর বাড়ির ঠিকানা দিবেন, শ্বশুর বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার নাম দিবেন, শ্বশুর থাকলে শ্বশুরের নাম দিবেন। তো সেইভাবে আপনি এখানে লিখবেন। এছাড়াও যদি আপনার মনে হয় যে এখানে শুধুমাত্র যখন পরিবারের রেশন কার্ডের যে নাম্বারটা চায়, সেটা আপনার বাপের বাড়ির যে নাম্বার রয়েছে, যদি আপনি ট্রান্সফার না করে থাকেন, তাহলে সেখানকার যে আইডিটা রয়েছে সেই আইডিটা আপনাকে দিতে হবে। মানে রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, এখানে তাহলে আপনি কি বুঝতে পারলেন, যে আপনি আপনার শ্বশুর বাড়ির যে হিসেব, যেখানে আপনি এখন ভাত খাচ্ছেন, সেখানে যে বাড়ির হেড রয়েছে, মানে আপনার শ্বশুর যদি থাকে শ্বশুরের নাম দিবেন, বা আপনার স্বামী থাকলে আপনার স্বামীর নাম দিবেন, বা যদি আপনার শাশুড়ি মা হেড থাকে, শ্বশুর না থাকে, তাহলে শ্বশুরের শাশুড়ি মার নাম্বার দিবেন বা নাম দিবেন। তাহলে বুঝে গেলেন, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ভালো করে। হেড অফ দ্য ফ্যামিলি আপনার ফ্যামিলিতে কে? আপনি ট্রান্সফার হোক না হোক সেগুলো কোনো ম্যাটার করে না। আপনি যে বাড়িতে এখন খাচ্ছেন সেই বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি কে? যদি আপনার বাবা হয়, আপনার বিয়ে না হয়, তাহলে আপনার বাবা হবে। বা যদি আপনার বিয়ে হয়, শ্বশুর না থাকলে শাশুড়ি, শাশুড়ি না থাকলে আপনার যে বর রয়েছে সে হবে। এই যে একটু আগে বলেছিলাম না আপনাদের, ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে, আপনার বিয়ে হয়ে গেছে, আপনি ট্রান্সফার করাননি, কিন্তু আপনার ওই বাড়ি, আপনার যে বাপের বাড়ি রয়েছে সেখানে এখন অবধি আপনার রেশন কার্ড দিয়ে রেশন তুলছে, তাহলে সেই রেশন কার্ডে যে পারিবারিক আইডি নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বারটা লাগবে।
এই ক্ষেত্রে কিন্তু আপনি আবার ভুল করে আপনার শ্বশুরবাড়ির আইডি নাম্বার দিয়ে দিবেন না। যাদের এখনো ট্রান্সফার হয়নি তাদের কথা বলছি, যাদের ট্রান্সফার হয়ে গেছে তারা তো এই পরিবারে চলে এসেছে, তারা কিন্তু তাদের শ্বশুরবাড়ির যে আইডি নাম্বারটা রয়েছে রেশন কার্ডে সেটাই দিবে। কিন্তু আপনি এখনো দিবেন না, কারণ কি আপনার ট্রান্সফার হয়নি। যাদের এখনো ট্রান্সফার হয়নি তাদের ক্ষেত্রে আমি বলছি, তারা কিন্তু ওই বাড়িতে যে রেশন কার্ডের নাম্বারটা রয়েছে, আইডি নাম্বারটা, পারিবারিক আইডি নাম্বারটা, সেটা এখানে আপনি দিবেন। এটা কিন্তু ভালোভাবে বুঝবেন, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন। এবার আসে আধার নাম্বার এবং ব্যক্তিগত তথ্যে ভুল। দেখুন এখানে নাম, জন্ম তারিখ এগুলো রয়েছে। কি কি ভুল করছে আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে দেখুন সবার প্রথম পরিবারের প্রধান, আমি একটু আগে বলি যে বাড়িতে আপনি খাওয়া দাওয়া করছেন সেই বাড়িতে প্রধান কে রয়েছে, যে কামাই করে সে না, হেড অফ দ্য ফ্যামিলি, যার বয়স সব থেকে বেশি, সে কে রয়েছে তার নাম্বারটা লিখবেন বা নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, তাই তো। লিঙ্গ কি রয়েছে, এবার দেখুন এখানে ভুলটা কোথায় করে, লিঙ্গ আপনি হয়তো আপনার বাবা রয়েছে তো আপনি এখানে বাবা লিখবেন, বা শ্বশুর থাকলেও বাবাই লিখবেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক সেটা লিখতে হবে, এবং আধার নাম্বার। দেখুন পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে, কথা কথা বলছি, তো তার ব্যাপারে আপনি লিখবেন। এবার হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার আধার নাম্বারটা আপনি এখানে দিচ্ছেন। এবার সদস্য টু রয়েছে, তার সঙ্গে আপনার সম্পর্ক কি। এবার আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার বাবা হচ্ছে, তাহলে আপনি আপনি এখানে কি লিখবেন, বাবা লিখবেন। এবার দ্বিতীয়তে আপনার মার ডিটেলস দিচ্ছেন, তাহলে আপনি কি লিখবেন, মা লিখবেন দ্বিতীয়তে, পরিবারের সঙ্গে সম্পর্ক। এবার আরেকটা কথা, যদি আপনি বিয়ে করে আসেন আপনার বরের নাম দেন, তাহলে আপনি এখানে স্বামী দিবেন। বুঝতে পারছেন তো। আপনি যদি বিয়ে করে আসেন আপনার বরের নাম দেন, তাহলে আপনি পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি আপনার স্বামী, কারণ আপনি হেড অফ দ্য ফ্যামিলি কাকে রেখেছেন, আপনার স্বামীকে রেখেছেন। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে, আর এগুলো ভুল একদমই করবেন না। আর যদি হেড অফ দ্য ফ্যামিলি আপনার মা হয় বা বাবা হয় তাহলে মা বাবা দিবেন, আর যদি শ্বশুর শাশুড়ি হয় তাহলে শাশুড়ি মা দিবেন বা শ্বশুর দিবেন। এরকম ভাবে আপনাদেরকে এগুলো ক্লিয়ার করতে হবে এবং ঠিকঠাক ভাবে লিখতে হবে, কোনোভাবে ভুল করবেন না। আর অনেককে দেখেছি আমি আধার নাম্বার ভুল লিখছেন। কেন আধার নাম্বার আপনি ভুল লিখছেন একটু খেয়াল করে লিখুন। জন্ম তারিখ আধারেও রয়েছে এবং ভোটার কার্ডেও রয়েছে, চেষ্টা করবেন দুটো যাতে এক থাকে, তাহলে খুব ভালো হয়। যদি না থাকে তাহলে আধারের সঙ্গে যেটা সম্পর্ক রয়েছে বা যেটা দেওয়া রয়েছে সেটা এখানে পুট করবেন, মানে জন্ম তারিখ। এরপর যেটা ভুল হয় আরেকটা, সম্পর্ক, যেটা আমি বললাম, এই যে সম্পর্ক লিখতে কিন্তু লোকে খুব ভুল করছে। মানে এখানে কি করছে, হেড অফ দ্য ফ্যামিলি বাবাকে রেখেছে, আবার এখানে পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক দিয়ে দিচ্ছেন আপনি আপনার বরের নাম, মানে স্বামী দিয়ে দিচ্ছেন। সেগুলো করবেন না, বা বাবা দিয়ে দিচ্ছেন। শ্বশুর বাড়ি হলে সেই হিসেবে লিখবেন, নিজের বাড়ি হলে সেই হিসেবে লিখবেন। কোনোভাবে ভুল লিখবেন না, যেটা আপনার হবে। আপনার যদি, আমি আবারও বলছি, আপনার যদি শাশুড়ি হয় তাহলে শাশুড়ি মা মা হবে। বাবা হলে, যদি আপনার নিজের বাবা হয় তাহলে বাবা লিখবেন। আর যদি হেড অফ দ্য ফ্যামিলি আপনার স্বামী হয় তাহলে স্বামী লিখবেন। তো এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে লিখবেন। এবার আসে পরিবারের সবার ফুল ডিটেলস দেওয়া। দেখুন এগুলো ভুল দিবেন না, এগুলো ভুল দিলে আপনি কোনোভাবে টাকা কিন্তু পাবেন না, এটা মনে রাখবেন। যেরকম ধরুন এখানে লেখা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার ঠিকভাবে লিখবেন, আইএফএসসি, এগুলো সব বইয়ে রয়েছে, ব্যাংকের বই রয়েছে, এগুলো সব কিছু আপনি লিখবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি জানেন না আপনার ফ্যামিলির কার অ্যাকাউন্টের সঙ্গে কোথায় ডিবিটি লিঙ্ক করা রয়েছে, তার জন্য ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করবেন ভিডিও রয়েছে, দেখে নেবেন। তাহলে সেই বুঝে আপনি ডিবিটি লিঙ্কটা চেক করে সেই অ্যাকাউন্টগুলো এখানে লিখবেন কিন্তু। এবার আপনি মনে করুন চারজন সদস্যর নাম লিখেছেন, তাহলে চারজনেরই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক কোন ব্যাংক, এবার যদি এখানে ব্যাংক হয় স্টেট ব্যাংক তাহলে আপনি এসবিআই লিখতে পারেন পুরো না লিখলে। পিএনবি যদি হয় মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাহলে আপনি পিএনবি লিখে দিলেও কিন্তু হবে। পুরো নাম লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং আইএফএসসি কোড এটা কিন্তু ঠিকঠাক লিখবেন, না হলে কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে। আরেকটা কথা, এখানে
অনেকেই রয়েছেন যারা ভোটার তালিকার অংশ নাম্বার জানে না। যদি না জেনে থাকেন, অনেকেই রয়েছেন জানেন না, তাহলে আপনাদের যে বিএলও রয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারেন, বা যারা আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে গেছে তাদের সঙ্গে কথা বলুন। তারা এগুলো কিন্তু ফিল আপ করে দিবে, আর এখন ফিল আপ করেই দিচ্ছে। তাহলে সেই ব্যাপারটা কিন্তু আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। যেগুলো জানবেন না সেগুলো ব্ল্যাঙ্ক রাখবেন। যখন জমা দিতে যাবেন বা আপনাদের আশেপাশে যখন জমা নিতে আসবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করে সেগুলো লিখবেন। আরেকটা ভুল করেন পরিবারের সদস্যের প্যান কার্ড নিয়ে। প্যান কার্ড যদি থাকে, এখানে নাম লিখবেন এবং তার সঙ্গে প্যান নাম্বার লিখবেন। এবার নামটা যেটা লিখবেন না, সেটা প্যান কার্ডে যেটা রয়েছে সেটাই লিখবেন, অন্য লিখবেন না। আমি একটা কেস দেখেছি যে সে কি করছে, সে আধার কার্ডে একটা নাম রয়েছে সেটা লিখেছে, বা ভোটার কার্ডে যা রয়েছে সেটা লিখেছে, এবং প্যান কার্ডের সঙ্গে সেই নামটাই মিলছে না। তাহলে কি করে হবে? হবে না। তাহলে ভুল হয়ে যাচ্ছে না। এখানে প্যান কার্ডের নাম্বার যখন দিচ্ছেন, প্যান কার্ডে যে নামটা রয়েছে, স্পেলিং যেটা রয়েছে সেটাই দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। এবার যারা যারা ফর্ম ফিল আপ করেছে তারা একটা কথা আমাকে বারবার বলছে। এবার রয়েছে আরেকটা ভুল, যেটা আমি অনেক পেয়েছি, এটার ব্যাপারেও বলছি। মনে করুন বাড়ির ধরন আপনার কি রয়েছে, কারো 3টে ঘর রয়েছে পাকা বাড়ি, সে কি করছে, সে ইনফরমেশন দিচ্ছে না, না করে দিচ্ছে। কেন? আপনার যদি থাকে, হ্যাঁ করবেন, ঠিক আছে, তাতে কোনো ভয় নেই আপনার। আরেকটা হলো পারিবারিক জমির মালিকানা। এবার ধরুন আপনি রয়েছেন, আপনার মা রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, আপনি রয়েছেন, আপনার ওয়াইফ রয়েছে, আপনার বাবার নামে কিছু জমি রয়েছে এবং আপনার নামে কিছু জমি রয়েছে। আপনার হেড অফ দ্য ফ্যামিলি কি? আপনার বাবাকে রেখেছেন। তাহলে বাবার নামে যে জমিটা রয়েছে সেটার একটা মিউটেশন কপি দিয়ে দিবেন, এবং কত রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। দেখুন, পারিবারিক জমির মালিকানা যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, এবং লেখা তো দরকার নেই। আর যদি লেখার দরকার থাকে তাহলে যে শতকে দেখবেন, ওই যে আপনাদের খতিয়ান যে রয়েছে সেখানে শতকটাও লেখা রয়েছে, তাহলে আপনাদের বের করতে দরকার নেই। যদি দরকার পড়েও আপনারা গুগল থেকে বের করে নিতে পারবেন, অনলাইন বের করে নিতে পারবেন। তো সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। কোনোভাবেই এটা ভুল করবেন না, এটাও কিন্তু করা উচিত না। যদি সার্ভে করতে আসে তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন। অন্নপূর্ণা ফান্ডের মতো 3 মাস পাবেন, তারপর কিন্তু আর পাবেন না। অনেক জায়গা থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা আমি বলে দিই, নিচের দিকে একটা অপশন রয়েছে, আপনারা হয়তো জানেন, যে আপনারা কোনো প্রকল্প থেকে টাকা পান কিনা। এবার দেখুন, আপনারা প্রকল্প থেকে টাকা পেতেই পারেন। যেরকম আমার বাবা বা মা রয়েছে যারা বয়স্ক ভাতা পায়, তো আমার দিতে কোনো অসুবিধা নেই। এখানে দিতে হবে প্রকল্পের নাম। অনেকেই রয়েছে যারা টাকা পেয়েছে বা বয়স্ক ভাতা পায় বা বিধবা ভাতা পায়, তারা আবার অন্নপূর্ণা ভান্ডারে ওই জায়গাটা উল্লেখ করছে না, ভাবছে যে দুটোই তো আমি পাবো, তাহলে আমি কেন উল্লেখ করবো। সেটা করবেন না। যেটা দুটো পাওয়ার হবে সেটা আপনি দুটোই পাবেন, কোনো অসুবিধা নেই। যদি পান, মনে করুন বয়স্ক ভাতা পাচ্ছেন, তাহলে আমি এখানে বয়স্ক ভাতা কিন্তু আমি এখানে লিখে দিব, বা ওল্ড এজ ভাতা আমি এখানে লিখে দিব, এবং হ্যাঁও করে দিব, কোনো অসুবিধা নেই। হেড অফ দ্য ফ্যামিলি মানে আমার বাবা পায়, আমার মাও পায়, তাহলে আমি মায়ের বেলাও কিন্তু লিখে দিব এবং হ্যাঁও করে দিব। ঠিক আছে, যেটা পাবেন সেটাকে কিন্তু আপনারা লিখবেন, কোনোভাবে মিস করবেন না। কারণ যদি মিস করেন তাহলে কিন্তু আপনাদেরই বিপদ, এবং আপনারাই লাস্টে গিয়ে বলবেন যে আমরা টাকা পাইনি। তাহলে এগুলো ভুলভাল কাজ আপনারা করবেন না। এবং যেগুলো ভুল আমি বললাম, এই ভুলগুলো খুব হচ্ছে, আমি নিজেও দেখেছি। তাই আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। আশা করব ভিডিওটিতে আপনারা বুঝতে পেরেছেন কোন কোন ভুল সবাই করছে। বাকি সমস্ত জিনিস মোটামুটি সবাই ঠিকঠাকই লিখছে, তাতে কোনো অসুবিধা নেই। এই ভুলগুলো করবেন না, তাহলে আপনি 100% টাকা পাবেনই পাবেন। তো আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এরপরে ভিডিওটি আপনাদের কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্টে আপনারা জিজ্ঞাসা করুন, আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন সবার সঙ্গে, যাতে কেউ এই প্রবলেমে যাতে না পড়ে এবং এরকম ভুল যাতে না করে। অনলাইন হোক বা অফলাইন, সবার জন্যই কিন্তু একই নিয়ম।